এখন যত দিন এগিয়ে আসছে, যত আমরা এগিয়ে যাচ্ছি, আজকে তত দুঃখ, ব্যথা, বেদনা আর সবসময় যেন হিংসা, একটা মনে পেরেশানি আজকের আমাদের মনের মধ্যে কাজ করে। এই দেখেন আজকের এই SIR হ্যান ত্যান এটা সেটা নিয়ে মানুষ কতটা পেরেশানির মধ্যে বলেন তো, একটা চিন্তা করেন। তাহলে দিন ছিল আগেকার দিন, যে দিনগুলো আমরা পালন করে এসেছি, সেই জন্য একটা গজলে কবি বলে, আমাদের ছিল এক সোনালী গতে, নারীকে তার সবে জালিমের ভেদ। আমাদের ছিল এক সোনালী গতে, নারীকে তার সবে জালিমের ভেদ। আইন ছিল সচ ইনসাফে, জুলুম রুখে দিতে হতো না দে। আমাদের সেই অতীতে হারিয়ে গেছে, মুসলমান আজ তাই কেঁদে মদে। আমাদের সেই অতীতে হারিয়ে গেছে, মুসলমান আজ তাই কেঁদে মদে। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না চাইলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইসরাইকে, ইয়া শাবাব ইসরাইকে, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালী গতে, নারীকে তার সবে জালিমের ভেদ। আইন ছিল সচ ইনসাফে, জুলুম রুখে দিতে হতো না দে। আমাদের সেই অতীত হারিয়ে গেছে, মুসলমান আজ তাই কেঁদে মদে। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না চাইলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইসরাইকে, ইয়া শাবাব ইসরাইকে, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি আজ মজে আছো বিলাসে, ওদিকে তোমার পর কাঁপে আকাশে। যাকে কত দেখিনি সরে যাচ্ছে, সে বোনা জেলাচ্ছে তো বারে বারে। ভারত ফিলিস্তিনে ওই ঘোর হারাগানে, ভারত ফিলিস্তিনে ওই ঘোর হারাগানে। কাঁদছে তোমারই বোন, তাদের ডাকে তুমি সাড়া দেবে, বলো কবে নেবে পর। ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে। ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে। ইয়া শাবাব ইসরাইকে, ইয়া শাবাব ইসরাইকে, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালী গতে, নারীকে তার সবে জালিমের ভেদ। আইন ছিল সচ ইনসাফে, জুলুম রুখে দিতে হতো না দে। আমাদের সেই অতীতে হারিয়ে গেছে, মুসলমান আজ তাই কেঁদে মদে। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না চাইলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইসরাইকে, ইয়া শাবাব ইসরাইকে, হে যুবক জেগে ওঠো, 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 হে যুবক জেগে ওঠো। মাশাআল্লাহ, শুনলেন এই গজল শুনেছিস মানা তোরা? হ্যাঁ, অনেক পুরনো গজল, আমাদের একজন ভাইজান গায়, কিন্তু এইটাকেই আমরা একটু স্পিড করেছি, খুব ভালো লেগেছে না? আর যুবক জেগে ওঠে, এখনকার যুবক আর জেগে আসে বলে মনে হচ্ছে না। কারণ বর্তমান ভারতবর্ষের যে অবস্থা, সরকার যা করেছে এসআর নিয়ে, মানুষের মাথা খারাপ। শুধু কাগজ নিয়ে দৌড়দি দৌড়দি সকাল থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে। এদিকে হয়েছে নাকি এসআর হয়েছে? এদিকে বাবা সব দিকে এক একজন 3 বার 4 বার করে কাগজ জমা দিচ্ছে, স্যার খালি টেবিল থেকে বলছে হবে না, লে বাড়ি চলে যাও। একজন দেখবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি দেখলাম, একজনকে 3 বার ফিরিয়েছে, চতুর্থবারে সে কি করবে, বাড়ি যা কাগজ ছিল বড় একটা বাক্স ভরে নিয়ে চলে গেছে, স্যার এই নেন, এর থেকে দেখে নেন কোনটা লাগবে। মেদিনীপুরে আমরা এক জায়গায় প্রোগ্রামে গেছিলাম, ওই লোকটার বাড়ি ওই আশপাশে,
ও কি করেছে, ওরে 3 বার ফেরানোর পরে বলছে স্যার আমার বাড়ি তো কাগজ নেই, কি দেখাবো আপনারে? তা বলছে না, এটা প্রুফ দেখাতেই হবে যে আপনি ভারতবাসী। ও কি করেছে, বাড়ি গিয়েছে, ওর মায়ের কবরের মাটি নিয়েছে প্লাস্টিকে করে, নিয়ে চলে এসেছে স্যারের সামনে। বলে কি এনেছো কই দেখি? কবরের মাটি স্যারের টেবিলের দাম করে ঠুকে বসিয়ে দিয়েছে। বলে মাটি নিয়ে আমি কি করব? বলছে ডিএনএ টেস্ট করে দেখে নেন যে আমি ভারতবাসী কিনা। মানুষ এত মানে কি বলবো, পাগলা হয়ে যাচ্ছে, এসআর করে মানুষ পাগলা হয়ে যাচ্ছে। যাই হোক, চিন্তা করার কোনো দরকার নেই, যেহেতু আমরা ভারতবাসী, আমাদের কাউকে কেউ তাড়াতে পারবে না, কোনো অসুবিধা নেই, তাই না? মানে তাকবীর দাও জোর করে একবার, নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা, এবার একটা মূল গজল এখানে ফরমাইশ করেছে আমার ভাইরা, যে হযরতে বেলালের ঘটনা, বেলালের আজান। এই যে মসজিদ, মুয়াজ্জিন সাহেব আছে এখানে? চলে গেছে? আচ্ছা, এই মসজিদে 5 ওয়াক্তে 5 বার আজান হয়। আপনারা একটু নিয়ার বাড়াও, 5 বার আজান হয়, আপনারা মসজিদে আজান শোনেন। দেখেন, আমরা সকলে জানি, ইনিয়ার বাড়াও, আমরা সকলে জানি যে নবী পাকের মসজিদের একজন মুয়াজ্জিন ছিল, যার নাম ছিল হযরতে বিলাল। এখন আমরা এটা জানি যে নবী পাকের মসজিদের মুয়াজ্জিন, এবং এটাও আমরা শুনেছি বক্তাদের মুখে যে সব মুয়াজ্জিনদের নাকি হাসর নাসর হবে হযরতে বিলালের সঙ্গে। আচ্ছা, হযরতে বিলালকে যে মুয়াজ্জিন থেকে একবার বাদ দেওয়া হয়েছিল, এই ঘটনা আপনারা হয়তো শোনা আছে, অনেকে শুনেছেন আবার অনেকে শোনেননি। হযরতে বিলাল কিন্তু মুয়াজ্জিন থাকাকালীন, যেমন আপনাদের মসজিদের কমিটি আছে, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, নবী পাকের মসজিদেরও কমিটি ছিল, ইমাম ছিল, মুয়াজ্জিন ছিল। এমত অবস্থায় একদিন সাহাবায়ে কেরামগণ, যারা কমিটি ছিল সব সাহাবা, আল্লাহ রসুলের কাছে এলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা তাগাদ নিয়ে এসেছি, আরজি নিয়ে এসেছি। বলো কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বেলালের আজান আর শুনতে চাই না। কেন, কি হয়েছে? বলে বেলাল ছিল, বেলাল তোতলা ছিল, বেলাল তোতলা, বেলালের আজান তুতলে যেত, বেলালের কণ্ঠ ভালো ছিল না, অতএব আমরা বেলালের আজান শুনতে চাই না। আমরা একটা কারি সাহেব সাহাবাকে নিযুক্ত করব, তার কণ্ঠ খুব ভালো, মধুর সুরে সহি করে আজান দিতে পারবে, একজন কারি সাহেব সাহাবাকে আমরা মুয়াজ্জিন রাখতে চাই, বেলালকে আমরা মুয়াজ্জিন রাখতে চাই না। আর নবী পাক বলল, তোমরা যেটা ভালো বোঝো করো। নবী পাক কোনো রায় দিলেন না। হযরতে বিলাল তিনি ওয়াক্ত হয়ে গেল, মসজিদে এলো আজান দেওয়ার জন্য। যেই মেম্বারে যেতে যাবে, সাহাবায়ে কেরামগণ ডেকে বলে, ও বেলাল, বাড়ি চলে যাও। কেন? না, তোমাকে আমরা মুয়াজ্জিন আর রাখিনি, তোমাকে বাদ দেওয়া হয়েছে, তোমার জায়গায় আজকের অমুক সাহাবা, অমুক কারি সাহেব সাহাবা আজান দেবে, আজ থেকে সে মুয়াজ্জিন, তোমাকে আর মসজিদে আজান দেবার প্রয়োজন নেই, তুমি বাড়ি চলে যাও। হযরতে বেলাল মনটা মলিম করে, চোখের পানি টপ টপ করে ফেলতে ফেলতে বাড়ির পথে রওনা হলো। তারপর দেখেন কবি কত সুন্দর কথা লিখছে, মনোযোগ দিয়ে শুনবেন। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। যার সুর ছিল যার সুর ছিল এত মায়া ভালোবাসার টান, যার সুর ছিল এত মায়া ভালোবাসার টান, যে আজান না কিলে পাখি গাইত না গান, যে আজান না কিলে পাখি গাইত না গান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ও বেলাল, দাঁড়াও দাঁড়াও, তোমার আজান দেওয়ার দরকার নেই। কেন ভাই, কি হয়েছে? না, তোমার কণ্ঠ ভালো নয়, তুমি তোতলা, তোমার আজান তুতলে যায়, শুদ্ধ হয় না। আমরা তোমার আজান শুনতে চাই না। আমরা একটা কারি সাহেব সাহাবাকে নিযুক্ত করেছি, মুয়াজ্জিন করবে, আজ থেকে সে আজান দেবে, অর্থাৎ তোমাকে আজান দেবার প্রয়োজন নেই, তুমি বাড়ি চলে যাও। হযরতে বিলাল মনটা মলিম করে, টপ টপ করে চোখের পানি ফেলতে ফেলতে বেলাল বাড়ির পথে রওনা হলো। কেমন মুয়াজ্জিন ছিল হযরতে বিলাল, কবি লিখছে দেখেন। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তার লাগে না ভালো, আছে ভরা ভুলে। একদিন
দিল সারা মিলে নবীকে বলে কণ্ঠ তার লাগে না ভালো আছে ভরা বলে হবে না দিতে আজান তার আর কোনো দিকে রাখবো মোরা মধুর সুরের আর মুয়াজে এই কথা শুনে এই কথা শুনে কেঁদে কেঁদে বেলাল পেরেশান এই কথা শুনে কেঁদে কেঁদে বেলাল পেরেশান লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান ভেসে আসে মিনারে হতে মধুর আযান যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ফজরের সময় হয়ে গেল, মুয়াজ্জিন নতুন মুয়াজ্জিন আজান দিতে এলো। ফজরের ওয়াক্ত হওয়ার আগেই মসজিদে হাজির। ও ভাই, যে মসজিদের ইমাম আমার নবী, সেই মসজিদের মুয়াজ্জিন হওয়া চারটিকুনি কথা নয়। তো নতুন মুয়াজ্জিন খুব খুশি মনে ওয়াক্ত হওয়ার আগে মসজিদে এসে হাজির। হযরতে বিলাল সারাটা রাত কিছু খাওয়া নেই দাওয়া নেই, নামাজের পাটি ফেলে আল্লাহর কাছে হাউ হাউ করে সিজদায় পড়ে কাঁদতেই রয়েছে। আর ফজরের ওয়াক্ত হয়ে গেল, নতুন মুয়াজ্জিন মসজিদে এসে হাজির। সময় হয়ে গেল আজানের। নতুন মুয়াজ্জিন কারি সাহেব সাহাবা মধুর সুরে আজান দেবে, মেম্বারে গিয়ে দাঁড়ালো। মেম্বারে দাঁড়িয়ে আজান মধুর সুরে হাঁকছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আজান শেষ হয়ে গেল, সকাল হয় না। নতুন মুয়াজ্জিন মনে মনে করছে, আমি তো নতুন, হয়তো টাইমের গন্ডগোল হলে হতে পারে। এ ভাই, নতুন মুয়াজ্জিন হলে একটু গন্ডগোল হয় না? তা মনে করছে টাইমের গন্ডগোল হয়েছে, তাই সকাল হয় না। ও কি করলো, কিছু সময় পর আবার একবার মেম্বারে দাঁড়ালো, আবার দাঁড়িয়ে শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। দুবার আজান হয়ে গেল, সকাল হয় না। নতুন মুয়াজ্জিন মনে মনে করছে, কি ব্যাপার, বেলাল একবার আসসালাতু খায়রুম মিনান নাওম বলার সাথে সাথে পাখির কিচিরমিচির শুরু হয়ে যায়, সূর্যের সকাল হয়ে যায়, রাত কেটে যায়, আর আমি দুবার আজান শেষ করে দিলাম, সকাল হয় না। সাহাবায়ে কেরামগণ তাড়াতাড়ি করে ছুটে এলো, কি ব্যাপার গো মুয়াজ্জিন, এখনো টাইম হয়নি? বলে, ভাই টাইম তো হয়ে গেছে, দুবার আজান হেঁকে দিয়েছে, কিন্তু সকাল এখনো হয় না। সাহাবায়ে কেরামগণ পেরেশানিতে পড়ে গেছে, কি ব্যাপার, এরকম তো কোনোদিন হয়নি, আজ কেন হচ্ছে? তখন সাহাবায়ে কেরামগণ সবাই মিলে, এই মুয়াজ্জিন আবার যাও আরেকবার যাও। আবার একবার ঠেলে ঠুলে মেম্বারে পাঠিয়ে দিল। আবার একবার আজান হাঁকছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনবার আজান হয়ে গেল নবী পাকের মসজিদে, তারপরেও সকাল হয় না। এমত অবস্থায় জিবরিল আমিন নবীর ঘরে নেমে এলো। আল্লাহ রাসূল ঘুমাচ্ছিলেন, জিবরিল আমিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার, আপনার মসজিদে এখন আজান হলো না কেন? আমার নবী ধরপড় করে ঠেলে উঠেছে, পাশে স্ত্রী শুয়েছিল, বিবিকে জিজ্ঞেস করছে, কি ব্যাপার গো বিবি, আজান হয়নি? বলে, আজান হয়নি মানে আপনার নতুন মুয়াজ্জিন একবার নয় দুবার নয় ভুল করে তিনবার আজান দিয়েছে, আজান হয়নি মানে? জিবরিল আমিন বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল একবার মেম্বারে দাঁড়িয়ে আজান দেয়, আমার আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে বেলালের আজান শোনে। আর আপনার নতুন মুয়াজ্জিন মধুর সুরে তিনবার আজান শেষ করে দিল, এই আজান প্রথম আসমান পর্যন্ত পৌঁছায়নি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাক বলছে, তাহলে ব্যাপারটা কি দেখতে হবে, হ্যাঁ, সকাল হচ্ছে না মানে গন্ডগোল না। আমার নবী দৌড়ে দৌড়ে চলে গেল মসজিদের দিকে। তারপর দেখেন কি হয়, এবার ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন, কাটে না আধার যেমন সকাল হতো প্রতিদিন, তিনবারে মেম্বারে উঠে আজান হেঁকে জাগায়, তারপরও কেন কাটে না রাত, সকাল নাহি হয়। জিবরিল আমিন মসজিদে নববীতে কেন হলো না আযান, মসজিদে নববীতে কেন হলো না আযান, ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। মসজিদে এসে হাজির নবীজি। এই সাহাবারা, কি ব্যাপার গো, কি হয়েছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনবার আজান হেঁকে দিলাম, সকালের আলো এখনো দেখতে পাইনি, ইয়া রাসূলুল্লাহ, বিপদে পড়ে গেছি, কি করব বলেন। আমার নবীও চিন্তিত, এরকম তো এর আগে কোনোদিন হয়নি, তাহলে আজকে কি সকাল হবে না?
এমন অবস্থায় জিবরিল আমিন আবার মসজিদে নেমে এলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে পাঠিয়েছে আপনার নূতন মুয়াজ্জিন এখানে দাঁড়িয়ে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, যদি একাধারে কাল কিয়ামত পর্যন্ত আজান হেঁকে যায়, কাল কিয়ামত পর্যন্ত সকালের আলো আর দুনিয়ার মানুষ দেখতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই বেলাল মেম্বারে এসে না দাঁড়াবে। আমার নবী পাক বলছে, এই শিগগির যাও বেলালকে নিয়ে এসো। সাহাবায়ে কিরামগণ বেলালের বাড়ি চলে গেল। গিয়ে দেখছে হযরতে বেলাল খাওয়া নেই, দাওয়া নেই, নামাজের পাটি ফেলে আল্লাহর কাছে অঝর নয়নে কাঁদছে, আল্লাহ আমি তো ইচ্ছে করে কালো হইনি, আল্লাহ আল্লাহ আমার কণ্ঠ তো তুমি দিয়েছো। যে মসজিদের ইমাম আমার নবী, সেই মসজিদের মুয়াজ্জিন আমি, কেন আমাকে বাদ দিল আল্লাহ? আল্লাহ আমাকে কবুল করো। যেই দোয়া শেষ করলো, সাহাবায়ে কিরামগণ এসে বলছে, বেলাল শিগগিরই চলো, নবী পাক তোমাকে ডেকেছেন। হযরতে বেলাল টুকটুক করে মসজিদুন নবী শরীফে হাজির। আমার নবী পাক সামনে দাঁড়িয়ে আছে। নবী পাক একটু বেলালের দিকে তাকিয়ে মুচকি হাসলো। এই হাসি দেখে বেলাল সব দুঃখের কথা ভুলে গেল। নবী পাক বলছে, বেলাল মেম্বারে যাও, ওটা তোমার জায়গা, কেউ নিতে পারবে না, যাও। হযরতে বেলাল মেম্বারে দাঁড়ালো। আর নবী পাক বলছে, বেলাল শুরু করো। হযরতে বেলাল তার কণ্ঠ দিয়ে, আবেগ দিয়ে নবী পাককে সামনে রেখে শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। হযরতে বেলাল নবী পাককে সামনে রেখে শুরু করেছে, আবার বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। হযরতে বেলাল আসসালাতু খায়রুম মিনান নাওম যেই শেষ করেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্ধকারকে সরিয়ে দিয়ে সূর্যের আলোকে তুলে দিয়ে সারা দুনিয়াটা আলোয় আলোকিত করে দিল। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ছিল মুয়াজ্জিন, এই হচ্ছে আজান। আজকে যারা মসজিদে আজান হাঁকলে অন্য রাস্তা দিয়ে পালায়, কেননা ইমাম সাহেব দাঁড়িয়ে আছে, ওইদিকে গেলে ডাকবে, ওই জন্য ওইদিকে পালায়। এই আজান তোমার আল্লাহর প্রতি ভালোবাসা আনবে, এই আজান তোমার নামাজের প্রতি ভালোবাসা আনবে। শেষ কথায় কবি লিখছে, দেখেন, আদেশ করে দয়াল নবী ও সাহাবারা, বেলালকে ডেকে আনো তোমরা আবার তোবারা। যখনই বেলাল পুনরায় মেম্বারে দাঁড়ায়, আধার ঢেলে সূর্য যখন মুচকি হাসি দেয়, তাই বলি ইমরান শোনো এ আজানের এমন শান, যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের টান, যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের টান। ভেসে আসে মিনারে হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। শুনলেন সুন্দর কালাম। আর রিকোয়েস্ট করার এখন দরকার নেই, কারণ এখানে যা রিকোয়েস্ট করেছে অনেক রিকোয়েস্ট, গাইতে গাইতে ভোর হয়ে যাবে, অসুবিধা নেই। আরও নিত্য নতুন কালামের রিকোয়েস্ট আছে, ইনশাল্লাহ সেই রিকোয়েস্টের কালাম আপনাদের শোনাবেন। এটা মসজিদ, এখানে ছোট ছোট বাচ্চারা আসে, বাবু নামাজ পড়তে আসে, ছোট বাচ্চারা ছোট ছোট আসে। আমি একদিন মগরিবের নামাজ পড়ছি, তো তাড়াতাড়ি বেরিয়ে আসবো, তো ইমাম সাহেব যখন ফরজ নামাজ পড়াচ্ছে, আমার বাঁ পাশে একটা ছেলে ছোট বাচ্চা, ডান পাশে একটা, এখানেও দেখবেন প্রত্যেক মসজিদে হয়, খেয়াল করবেন বুঝতে পারবেন। তো আমি যখন প্রথম সেজদায় গেছি, বাঁ পাশের ওই ছেলেটা উঠে ডান পাশের ছেলেটাকে সপাট করে মেরে আবার সেজদায় চুপচাপ। আমি সেজদা থেকে যখন বৈঠক করেছি, আমি তো দেখছি না দুটো তো ঠিকই আছে। আবার যেই সেজদায় গেছি, এবার ডান পাশেরটা উঠেছে, ও আবার উড়ে গিয়ে দাম করে একটা ঝেড়েছে। আমি ফের বৈঠকে দেখি না সব তো ঠিকঠাকই আছে। মানে এত বদমাইশি করে এই বাচ্চাগুলো। অনেকজন আছে বাচ্চাদের উপরে রেগে যায়, একদম রাখবেন না। ওরা মসজিদে যতদিন বদমাইশি করবে, বুঝবেন যে পরবর্তী প্রজন্ম নামাজি হবে। এটা জানেন তো।